প্রিয় দর্শক, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ। তো আজকে লাউ ক্ষেতের যে ইয়াগুলো আছে, প্রোডাকশনগুলো আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রথম মানে উত্তোলন আর কি, প্রথম হারভেস্ট চলতেছে এখানে। প্রথমত আপনাদের লাউ এরিয়াগুলো দেখাই। এই যে এখানে লাউ হচ্ছে আজকে কাটা হয়েছে 50 পিস, ঠিক আছে। 50 পিস লাউয়ের মধ্যে এটা কিন্তু প্রথম আজকে কাটা পড়লো। তো এখন কিন্তু রেট কিন্তু মোটামুটি ভালো চলতেছে, 25 টাকা, 22 টাকা, 20 টাকা, ঠিক আছে, এই ধরনের করে আর কি ভালো লাউটা চলতেছে। তো বিষয়টা হচ্ছে, এটা কিন্তু লাউ চাষ করার ক্ষেত্রে আমি যে বিষয়টা মানে বুঝতে পারছি, সেটা হচ্ছে লাউয়ের ফলন বৃদ্ধি করতে হবে, সেটা হচ্ছে মেন বিষয়। আপনি যদি লাউয়ের ফলন যদি বৃদ্ধি করতে পারেন, তাহলেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর এখানটায় দেখতেই পাচ্ছেন আমার এই ক্ষেতের মধ্যে যে লাউয়ের অবস্থাটা, যে লাউ কী ধরনের ধরে আছে। মোটামুটি এটা কিন্তু নতুন ক্ষেত হিসেবে আজকে 50 পিস উঠছে। এখানটি হচ্ছে আপনার জমি হচ্ছে 17 শতাংশ। তো আর যে লাউগুলা এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু কাটার উপযোগী। মানে লাউ চাষে একটাই বিষয়, সেটা হচ্ছে যে আপনি আজকে কাটলেন, 2 দিন পরে আবার কাটতে পারবেন, এই ধরনের রেগুলার কন্টিনিউ চলতে থাকবে। তো লাউয়ের গাছের যদি গ্রোথ ভালো হয়, তাহলে অবশ্যই লাউয়ের ফলন কিন্তু ভালো হবে। আর লাউ চাষে লস, মানে যে কোনো সবজিতেই লস, লাভটা হচ্ছে মনে করেন যে বাজারের উপরে নির্ভর করে, আর বিশেষ করে ফলনটা যদি আপনার ঠিকমতো থাকে। তো এখন বিষয়টা হলো বন্ধুরা, এটা আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার লাউয়ের ক্ষেতের অবস্থা। এটা প্রথম যেহেতু হারভেস্ট, তো এরপর থেকে যত মানে এই ক্ষেতের মধ্যে কি কি লাভ লোকসান, সব দিকগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো এই দেখতেই পাচ্ছেন লাউয়ের ইয়াটা আপনার ফলন বেশি একটা ফলন নাই, তারপর কিন্তু মোটামুটি নতুন গাছ হিসাবে যা আছে মোটামুটি ভালোই আছে। আমি অন্যান্য ক্ষেতের তুলনায় বলতে পারি অনেক ভালো আছে এটা।